নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। তা বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আমার এমনি এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা 35। 10টা 35 হয়ে গেছে। তা আমি ওদিকে সমস্ত কাজটা সেরে চান পুজো সেরে, কারণ আজকে আমার গোপালের যেহেতু অভিষেক করানো হয়ে গেছে, গোপালকে আর এমনি ফেলে রাখলে হবে না। তা আমি রোজ এই চান করাবো না। আর আমি হয়তো সপ্তাহে 2 দিন কি 3 দিন চান করাবো, স্নান করালে তখন আমি তোমাদের ভিডিওগুলো করব, দেখাবো। তা বন্ধুরা, আমার এমনি চান পুজো সমস্ত হয়ে গেছে, করে ভাতও হয়ে গেছে। ভাতের মধ্যে আলু সিদ্ধ শিম সিদ্ধ দিয়েছি, আর এঁচোড়ের তরকারি করেছি, আর বেগুন ভাজা করব। আর তোমাদের দাদা বাজার থেকে কি এনেছে এখনো পর্যন্ত ধরা হয়নি, কারণ আমি আজকে নিচে একদম বসতে পারছি না, কোমরে প্রচুর অসহ্য ব্যথা করছে। কোয়েলকে বলেছি ধুয়ে দিতে। কোয়েল একটুখানি মেয়েকে নিয়ে একটুখানি সামনে আমাদের যে ক্লাব আছে না, ওই ক্লাবে ওখানে গেছে। ওখান থেকে এসেই ও মাছ এনেছে না মাংস এনেছে, ধুয়ে দিলে তারপরে আমি দেখে আমি করব কি কি আজকে হয়তো মাছই রান্না করব ওদের জন্য, কারণ আমার আজকে সোমবার, আমি আজকে খাবো না, মাছ খাবো না। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা দেখো, আমাদের ডোরা এই যে ওইখানে শুয়েছিল, আমি ঘরে এসেছি, ও এইখানে চলে এসছে। এখন এসে এইবার ওই যে 10টা এখন 40-এর কাছাকাছি চলে গেছে, ও এবার উৎপাত আস্তে আস্তে শুরু হবে। আর ওর মাস্কটা না কিভাবে ওই ছিঁড়ে ফেলেছে। মাস্ক দিয়ে আর মাস্ককে খুব ভয় পায় ও। মাস্ক দেখালেও খাটার নিচে চলে যায়। আর এই যে বলটা এনেছি, সে বলটা না মানে খুব ভয় পাচ্ছিল প্রথমে। এখন দেখছি বলটার প্রতি আবার একটুখানি আস্তে আস্তে ভালোবাসা জন্মাচ্ছে। আগে দেখ আমার ছেলে বল এনে এনে দিত। ছেলে যখন এখানে থাকতো, ছেলে যেহেতু এখানে থাকে না, বোম্বে থাকে, তা ছেলে তো বছরে একবার আসে। এবার বেশি দিনের জন্য না, 4-5 দিনের জন্য এমনি হই করতে করতেই কেটে যায়। আর ওর জন্য আর বল টল আনে না। এইবারে তোমাদের দাদা অনলাইনে অর্ডার করেছিল, কালকে এসছে। কালকের থেকে একটু ভয় পাচ্ছিল, তবে আজ থেকে আবার নিয়ে একটু খেলছে। তাহলে বন্ধুরা চলো, আমি তোমাদের কাছে আবার পরে আসবো। শোন বাবা, তুমি ঠোঁটে লিপস্টিক পরেছো? হ্যাঁ পড়েছো তুমি? হ্যাঁ বাবু দেখি, বাবু একবার দেখি, দেখি। একদম একদম একদম। বন্ধুরা, হঠাৎ করে জ্বর আসছে আমার এমনি রান্না বান্না সমস্ত কাজ হয়ে গেছে ওদিকে। আর দেখো আমি কি রান্না করেছি তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, ভাত, এখানে হচ্ছে সিম আর আলু ভাতে মাখা, আর বেগুন ভাজা, আর এইখানে হচ্ছে এঁচোড়ের তরকারি, আর এখানে চাটনি। এখানে গোটা রান্না আমাদের নিয়ম নেই, আমার এটা ননদ এই মাত্র দিয়ে গেল, আর এটা আমার বান্ধবী পাঠিয়েছে। এখানে রয়েছে, এগুলো সব ফ্রিজে রেখে দেবো বন্ধু। আর এইখানে এই যে মাছের ঝাল, আর এখানে ডোরার চিকেন, আর এখানে ডলের হচ্ছে মাছ, একটা পাবদা মাছ আর একটা হচ্ছে পোনা মাছ হচ্ছে ডলের। তাহলে চলো। উচ্চ কোমরের যন্ত্রণা আর জ্বর আসছে, চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। আর কি রান্না করলাম তোমাদের সব শেয়ার দেখালাম আমি আজকে। খালি একমাত্র এঁচোড়ের তরকারিটা আমি শর্টসে ছাড়বো, তোমরা দেখে নিও। আর তাহলে তোমাদের কাছে আবার পরে আসছি। খাওয়া হয়ে গেছে। পা চাটছিস কেন? হ্যাঁ, এনে তোর বলটা নে, এনে বলটা নে, এনে। তাহলে বন্ধুরা, আমি আবার পরে আসছি।
বন্ধুরা, তোমাদের দাদা দুপুরবেলা বাজার করে নিয়ে এসছে। যে দেখো, এখানে আছে বিনস আছে আর গাজর আছে। এটার মধ্যে যে বিনস আর গাজর, আর এটার মধ্যে হচ্ছে মিষ্টি আলু, আর এই যে এখানে দেখো 3টে বড় বড় সাইজের বেগুন এনেছে এই যে। আর এখানে হলো টমেটো, যে 1 কেজি টমেটো আছে এখানে। আর এটা হলো 1 কেজি মটরশুঁটি আছে। এই হয়েছে আমাদের দুপুরবেলা বাজার করে নিয়ে এসছে তোমাদের দাদা। কোথায় রাখবো জানিনি, আমার ফ্রিজে একটুকু রাখার জায়গা নেই। এই যে দেখো বন্ধুরা, আমি রাখবো কোথায় বলো? এই বাজারগুলো নিয়ে এসছে, আমি রাখবো কোথায়? দেখো কি অবস্থা, আমার ফ্রিজ ভর্তি পুরো একদম। ওকে বারণ করলে শোনে না। দেখো এখানে এর মধ্যে ডিকির মধ্যেও ভর্তি, রাখবো কোথায় আমি ভেবে পাচ্ছি না। আর না, এইখানে না রাখলে না ডোরা সব উৎপাত করে সব শেষ করে দেবে, বুঝেছো বন্ধুরা? মানে তো খায় না, সব ছিঁড়ে ছিঁড়ে ফেলবে। দেখো বন্ধুরা, আমি বিছানায় পড়ে থাকলে আমার ঘর দুয়ারের কি অবস্থা হয়ে থাকে দেখেছো? পুরো সব নোংরা হয়ে রয়েছে। আমি এখন ঘর পরিষ্কার করব, তবে আমি নিজে সব চেঞ্জ করব। আর এখানে যা সব, এখানে দুদিন কি 1 সপ্তাহ হয়ে গেল রোদের দেখা নেই। আজকে একটু রোদ উঠেছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, বাটাও সরিয়ে নিয়েছি। আজকে পায়েস দিয়েছি, কারণ ডলের জন্মদিনে পায়েস ছিল। আর গপু তো আমাদের বাড়িতে ছিল না, ছিল তো অভিষেক করানোর জন্য অন্যজনের বাড়িতে ছিল, সেখানে প্রসাদ খেয়েছে গপু, ওখানেও পায়েস খেয়েছে। তা আমাদের ঘরে যেহেতু পায়েস হয়েছে ঠাকুরের ঠাকুরের, আমাদের মাকে বললাম ঠাকুরের জন্য রাখুন বলে, ওনার ঘরে যে গোপাল আছে সেই গোপালের জন্য রাখলো, আমাদের ঘরের গোপালের জন্য রাখলো। তা সকালবেলাও দিয়েছি আর এখনও দিলাম। দিয়ে বাটাও সরানো হয়ে গেছে। ডলের জন্য দুধ জাল দিয়েছি, কিন্তু আমি নিচে একদম বসতে পারছি না, ওকে আমি খাওয়াতে পারবো না বলে দিয়েছি ওর মাকে। ওর মা বললো, বলে তাহলে তুমি দোকানে গিয়ে বসবে একটু, আর আমি তাহলে আসবো, এসে আমি ওকে খাইয়ে যাব। তাহলে ওর মাকে ডাকি, ওর মা এসে ওকে খাওয়া, আমি চলে যাই দোকানে। বন্ধুরা, তাহলে চলো, আমি পরে আবার আসবো। কি হলো তোরা? আমাদের ডোরা মুখে বল নিয়ে এখন বিছানায় ওঠার চেষ্টা চলছে। আর এইখানে না এই স্ট্যান্ডটা রয়েছে, তারপরে ওর খাবারের স্ট্যান্ডটা রয়েছে, ও উঠতে পারছে না ওই জন্য। যা এবার ওঠ, যা ওঠ 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 ওঠ, ওকে চা গিয়ে তুলতে হবে। আমার আজকে অবস্থা ভালো না বন্ধুরা। আমার এই শরীর খারাপ নিয়ে সারা দিন সমস্ত কাজটা সারলাম, সেরে টেরে তারপরে না ওই যে বিছানায় গিয়ে শুয়েছি, আমি আর উঠতে পারিনি। একেবারে বিকাল ডলকে উপর থেকে নিচে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো বন্ধুরা, রাত্রিবেলা ডোরাকে খেতে দিয়েছি। আর ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার